প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান পিএসটি পিএটি। তো আমরা কিন্তু সরাসরি আজকে গ্রাউন্ডের খবর তোমাদের মাঝে তুলে ধরবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা কি আলোচনা করব, আমরা আলোচনা করব তোমাদের যে প্রিন্টেড অ্যাডমিট কপি আছে, এই অ্যাডমিট কপি কোথায় তোমরা সিগনেচার করবে এবং কোথায় তোমরা থাম ইমপ্রেশন দেবে সেটা কিন্তু আমরা সরাসরি তুলে ধরবো। তার পাশাপাশি এটাও তুলে ধরবো যে অ্যাপেন্ডিক্স তোমাদের একটা ফর্ম দেওয়া হবে, যে মাঠে তোমাদের গ্রাউন্ডে একটা অ্যাপেন্ডিক্স এইজ ফর্ম দেওয়া হবে। ওই ফর্মে তোমরা কোথায় কোথায় কি লিখবে সেটা কিন্তু সরাসরি লাইভ তোমাদের মাঝে দেখিয়ে দেবো। কোথায় তোমাদের ট্রেড নামটা লিখতে হবে, কোথায় তোমাদের নাম লিখতে হবে, কোথায় তোমাদের অ্যাপ্লিকেশান নম্বর লিখতে হবে, কোথায় তোমাদের সেন্টার কোডটি লিখতে হবে, সমস্ত তথ্যটাই কিন্তু সরাসরি তোমাদের মাঝে লাইভ দেখিয়ে দেবো। এবং তার পাশাপাশি এটাও আমরা আলোচনা করব যে তোমাদের যে থার্ড র্যাপিডের মাধ্যমে তোমাদের যে রান হচ্ছে, অর্থাৎ থার্ড র্যাপিড বলতে বোঝায় এখানে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইস। তো এই রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইসের মাধ্যমে কিন্তু তোমাদের রান হচ্ছে। এখানে কিন্তু তোমাদের রানিংটা কাউন্ট করা হচ্ছে, এখানে স্টার্টিং টাইম থাকছে এবং ফিনিশ টাইমটাও কিন্তু এখানে থাকছে। তো এই মুহূর্তে কিন্তু আমার কাছে একদম অরিজিনাল ডাটা শিটটা আছে, কত সেকেন্ডে কত মিনিটের মধ্যে তারা পাস করছে এবং কত সেকেন্ডের জন্য তারা ফেল করছে। তো তোমাদের মাঝে একদম সরাসরি লাইভ আপডেট দেবো। চেস্টে কারা কেমন পাস করছে এবং চেস্টে কত শতাংশ প্রার্থীরা ফেল করছে সেটাও কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। এবং এখানে কিন্তু তোমাদের একটা আইডেন্টিফিকেশানের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে পিএসটি পিএটির হাইট, উচ্চতা এবং চেস্টটা কিন্তু মাপা হচ্ছে, ঠিক আছে। একটা রাউন্ড ফিগারেই কিন্তু তোমাদের ডাটা শিট চলে আসছে, তোমার উচ্চতা কত আছে, তোমার ওয়েট কত আছে এবং তোমার চেস্ট কত আছে। তো চেস্টে কেমন বাদ দিচ্ছে, ওয়েটে কেমন বাদ দিচ্ছে, উচ্চতায় কেমন বাদ দিচ্ছে এবং ফিল্ড গ্রাউন্ড অর্থাৎ মাঠে কেমন বাদ যাচ্ছে, সেগুলো কিন্তু তোমাদের মাঝে সরাসরি তুলে ধরবো। এবং আমার কাছে কিন্তু অরিজিনাল ডাটা শিট আছে, তো তোমাদের মাঝে সরাসরি দেখিয়ে দেবো। ওখানে কিন্তু 2 সেকেন্ড ইন কমান্ড্যান্টের সই আছে যারা পাস করেছে। পাস করলে কিন্তু তোমাদের একটি স্লিপ দিয়ে দিচ্ছে এবং তোমার সেই স্লিপে কিন্তু কি উল্লেখ থাকছে সেটাও কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। এবং যারা ফেল করছে রিজেকশন স্লিপ, সেই রিজেকশন স্লিপে কি উল্লেখ থাকছে সেটাও কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। তো আজকের এই ভিডিওটি ন্যাচারালি যে সমস্ত প্রার্থীরা আপকামিং অর্থাৎ যারা পিএসটি পিএটি দিতে যাবে তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল। এবং যে সমস্ত প্রার্থীরা একেবারে নতুন আছো তারা কিন্তু আজকের এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে, যেটা আগামী দিনে যে পিএসটি পিএটি তোমরা দিতে যাবে তখন কিন্তু তোমাদের মাঝে এটি খুব হেল্পফুল হবে। আর বিশেষ করে যে অ্যাপেন্ডিক্স এইচ ফর্মটি তোমাদের মাঝে দেওয়া হবে, সেই ফর্মে কি তোমরা কোথায় কি লিখবে একটা করেই কিন্তু ফর্ম দেওয়া হবে, কোনো রকম যেন তোমরা ভুল করবে না। তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি মূল বানানো। সেই অ্যাপেন্ডিক্স ফর্মে কোথায় কী লিখবে সেটা কিন্তু তোমাদের মাঝে লাইভ সরাসরি দেখিয়ে দেবো। এবং অ্যাডমিট কার্ডে কোথায় তোমরা সিগনেচার করবে, কোথায় থাম ইমপ্রেশন দেবে সরাসরি তোমাদের মাঝে দেখিয়ে দেবো। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা সরাসরি স্ক্রিনে একটি অ্যাডমিট কার্ড তোমরা দেখতে পাচ্ছ, যে বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের অ্যাডমিট কার্ড। তো এখানে ফার্স্ট এক্সামিনেশান কী থাকছে তোমাদের, পিইটি এবং পিএসটি। পিইটি বলতে বোঝানো হচ্ছে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট এবং পিএসটি বলতে বোঝানো হচ্ছে ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট। এবং থার্ড র্যাপিড, এই থার্ড র্যাপিড বলতে বোঝানো হয় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইসের মাধ্যমে কিন্তু তোমাদের এই রানটি হয়, ঠিক আছে। তো এইখানে তোমাদের নির্দিষ্ট ডাটা থাকবে, ঠিক আছে। তোমার নাম থাকবে, অ্যাপ্লিকেশান নাম্বার থাকবে, রোল নাম্বার থাকবে, ক্যাটাগরি, নেম অফ ক্যান্ডিডেট এবং ফাদার নেম ইত্যাদি সব কিছু কিন্তু উল্লেখ করা থাকবে। এবার তোমরা একটু স্ক্রল ডাউন করে চলে আসবে। স্ক্রল ডাউন করে চলে আসার পরে অবশ্যই তোমরা তোমাদের যে এক্সামিনেশান সেন্টারটা কোথায় পড়েছে সেটা তোমরা অবশ্যই তোমরা দেখে নেবে। এবং তার ঠিক নিচে তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু বলা হয়েছে লেফট থাম্ব ইমপ্রেশন, অর্থাৎ তোমাদের লেফট থাম্বটা কিন্তু এখানে তোমাদের দিতে হবে। এবং সিগনেচার অফ ক্যান্ডিডেট, তোমাদের অবশ্যই যে অ্যাডমিট ফর্ম ফিল আপ করার সময় যেমন সিগনেচার করেছিলে ঠিক সেই সিগনেচারটা কিন্তু এইখানে তোমাদের করতে হবে, ঠিক আছে। এবং এইখানটায় তোমরা কিছু করবে না, এটা কিন্তু সিগনেচার অফ দ্য বোর্ড মেম্বার উইথ স্টাম্প, ঠিক আছে। এইখানে কিন্তু বিএসএফ আধিকারিকরাই এখানে কিন্তু বোর্ডের তরফ থেকে এখানে স্টাম্প করবে এবং সিগনেচার করবে। এইটুকু কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডে কাজ। তাহলে অ্যাডমিট কার্ডে মূলত তোমাদের কি কাজ থাকছে, একটি থাম্ব ইমপ্রেশন এখানে থাম্ব দিতে হবে, দ্বিতীয়ত একটি সিগনেচার করতে হবে তোমাদের, যে সিগনেচারটি তোমরা সরাসরি ফর্ম ফিল আপ করার সময় করেছিলে সেই সিগনেচারটা এখানে করে দেবে, ঠিক আছে। প্রিয় ভিউয়ার্স, এই যে ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ এই ফর্মটির নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স এইচ, ঠিক আছে। এই ফর্মটি কিন্তু তোমাদের মূলত
ফিল আপ করতে হবে খুব কেয়ারফুলের সাথে। হ্যাঁ, তো এইখানে একেবারে গ্রাউন্ডের তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি, আশা রাখা যে অনেক হেল্পফুল হবে। এইখানে তোমাদের মূলত অ্যাপ্লিকেশান নাম্বার লিখতে হবে, যেটি তোমাদের অ্যাডমিট কার্ডের ঠিক 3 নম্বর কলমে অ্যাপ্লিকেশান নাম্বার লেখা আছে, সেই অ্যাডমিট কার্ডের অ্যাপ্লিকেশান নাম্বারটা দেখে দেখে তোমরা এখানে লিখে দেবে, ঠিক আছে। তারপরে তোমরা এইখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ এইখানে কি উল্লেখ করা আছে বলে দিচ্ছি। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট নেম। তো পোস্ট নেম, তুমি যে পোস্ট থেকে বিলং করছো সেই পোস্টের নামটা এখানে উল্লেখ করবে। তো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ কুক লেখা আছে, তো কুক থেকে বিলং করছে বলে সে কুক লিখেছে। যদি কেউ ওয়াটার ক্যারিয়ার থেকে বিলং করো তাহলে এইখানটা ওয়াটার ক্যারিয়ার লিখবে। কেউ সুইপার থেকে বিলং করলে এখানে সুইপার লিখবে, XYZ, ঠিক আছে। যে ট্রেড থেকে বিলং করছে সেই ট্রেডটা এখানে লিখবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ কনস্টেবল। তোমরা রিক্রুটমেন্ট অফ কনস্টেবল কিসের মধ্যে পড়ছো? ট্রেডসম্যানের মধ্যে পড়ছো, তাই ট্রেডসম্যান কথাটি এইখানে তোমরা সরাসরি উল্লেখ করে দেবে, ঠিক আছে। উল্লেখ করে দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে চলে আসবে। চলে আসার পরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই কলমটিতে কী লেখা আছে, বলা আছে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি এবং ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট অর্থাৎ পিএসটি। তো এইখানে তোমাদের যে রোল নাম্বার, অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটা খুব কেয়ারফুলির সাথে এখানে সুন্দরভাবে তোমরা লিখবে। তারপরে লেখার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমাদের নিজেদের যে নাম আছে ফর্ম ফিল আপ করার সময় এবং তোমাদের মাধ্যমিকে অ্যাডমিট কার্ডে যে নামটি সঠিক আছে, ফর্ম ফিল আপ করার সময় তোমার অ্যাডমিট কার্ডের সময় যে নামটি আছে এসছে, অর্থাৎ বিএসএফ পিএসটি পিএটি যে অ্যাডমিট কার্ডে যে নামটি এসছে সেই নামটি এখানে সুন্দরভাবে তোমরা বসিয়ে দেবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ সেক্স এখানে কি বলা হয়েছে, সেক্স এখানে মেল, অর্থাৎ তুমি যদি পুরুষ হও তাহলে পুরুষ লিখবে এবং যদি মহিলা হও তাহলে ফিমেল এখানে উল্লেখ করে দেবে। হ্যাঁ, এইবার তোমাদের সেন্টার, অর্থাৎ তোমার যে অ্যাডমিট কার্ড আছে বিএসএফ ট্রেডসম্যানের যে পিএসটি পিএটির যে অ্যাডমিট কার্ড আছে, ওই অ্যাডমিট কার্ডে তোমার সেন্টারের নাম উল্লেখ করা আছে। কোন সেন্টারে তোমার পিএসটি পিএটি হবে সেই সেন্টারের নামটা এখানে উল্লেখ করে দেবে। তো অনেকে 159 ব্যাটালিয়ান আন্দাপুর, মালদা ইত্যাদি, 59 ব্যাটালিয়ান সীমানগর, তো যেখানে যার সেন্টার পড়েছে সেটা সুন্দরভাবে এখানে কেয়ারফুলভাবে এখানে লিখে দেবে, ঠিক আছে। লিখে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডেট আছে, সেই ডেটটা তোমাদের যে ডেটে তোমাদের সেন্টার পড়েছে অর্থাৎ পিএসটি পিএটি পড়েছে, মাঠ পড়েছে, সেই ডেটটি এখানে লিখে দেবে। তো এই যে ডাটাটা আমার কাছে আছে সেই প্রার্থীর কিন্তু 8/1/2026 তারিখে মাঠ হয়েছিল, তাই সেই মাঠটা কিন্তু এখানে, সেই ডেটটি কিন্তু এখানে লিখে দিয়েছে, ঠিক আছে। তারপরে একটু স্ক্রল ডাউন করে আসবে, স্ক্রল ডাউন করে এসে এখানে তোমরা সরাসরি দেখতে পাবে সামারি অফ পিইটি পিএসটি। তো এখানে অ্যাবসেন্ট অ্যান্ড প্রেজেন্ট, কোয়ালিফাইড, নট কোয়ালিফাইড। তো এইখানে কিন্তু কোয়ালিফাইড করেছে তাই কোয়ালিফাই লেখা আছে, শর্ট ফর্মে কিউ লেখা আছে, ঠিক আছে। এবার অনেক অফিসার অনেক রিক্রুটমেন্ট বোর্ডের ওখানে কোয়ালিফাই লিখে দিচ্ছে, তো যেহেতু এই প্রার্থীরা কিন্তু কোয়ালিফাই করেছে তাই কোয়ালিফাই লেখা আছে। একটু স্ক্রল ডাউন করে চলে আসো। তো চলে আসার পরে তোমরা এখানে সরাসরি দেখতে পাবে এইখানে কিন্তু সিগনেচার অফ পিও অফ পিএসটি পিএটি বোর্ড, এবং এইখানে যে সিগনেচারটা করা হয়েছে এখানে কিন্তু বারিজেশ কুমার 2IC প্রেসিডিং অফিসার 140 ব্যাটালিয়ান বিএসএফ, অর্থাৎ 2IC বলতে বোঝায় এখানে সেকেন্ড ইন কমান্ড্যান্ট। এখানে কিন্তু প্রিজাইডিং অফিসার যেটা বলি সেই প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব ছিল সেই স্যারের কিন্তু এই সইটা, ঠিক আছে। তো এইখানে কিন্তু এইটা হচ্ছে কোয়ালিফায়ার সিট। কিভাবে কোয়ালিফাই করলো তোমরা দেখতে পেলে তো কী এই অ্যাপেন্ডিক্স, এই যে কী লিখতে হবে সুন্দরভাবে তোমাদের মাঝে বলে দিয়েছি। কোনো রকম ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমেন্ট করার সাথে সাথে আমি উত্তর দিয়ে দেবো। এইবার তোমাদের যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা তোমাদের দেখাচ্ছি, দেখো। তোমাদের বলছিলাম না যে 1 সেকেন্ডের জন্য বাদ দিচ্ছে, কারণ এটা তো থার্ড র্যাপিডের মাধ্যমে তোমাদের হচ্ছে তোমার পিইটি হচ্ছে, কারণ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইস। তো এইখানে মূলত আমরা যে হাত ঘড়ি ব্যবহার করে, যে আগে যেমন হতো যে লাল ফিতেনে দাঁড়িয়ে থাকতো, দৌড়ে চলে আসো, তুমি পাস করে যাবে, হেন তেন ইত্যাদি, এখন তো সেই সিস্টেমটা নেই, একটু বোঝো, ঠিক আছে। এইটা দেখতে পাচ্ছ বর্ডার সিকিউরিটি ফোর্স ফার্স্ট পাস এক্সামিনেশান পিইটি পিএসটি 2025 রিজেকশান স্লিপ, ঠিক আছে। এখানে তার রোল নাম্বারটাও দেওয়া আছে, আমি আর হাইড করিনি যেহেতু ফেল করেছে। এখানে তার ক্যান্ডিডেট নাম আছে, ডেট অফ বার্থটা আছে এবং ক্যাটাগরি SC থেকে বিলং করছিল, ঠিক আছে। তো এইখানে মূল যেটা তোমাদেরকে দেখাবো সেটাই, সেই যে মূল বিষয়টি সেটা আমি এখানে মার্ক করেছি। তা তোমরা এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল ট্রেডসম্যান, তো নট কোয়ালিফাইড ইন, এখানে মিটার অর্থাৎ রানে কিন্তু
কোয়ালিফাই করতে পারেনি, অর্থাৎ নট কোয়ালিফাই করেছে। তো তোমাদের এই যে থার্ড র্যাপিড, যখনই তোমাদের ওই প্যাডে পা পড়বে তখন তোমাদের স্টার্ট টাইম হবে, ফিনিশ টাইম এবং নিট টাইম, এখানে ল্যাপস। ঠিক আছে, ল্যাপস মানে যারা দাঁড়িয়ে পড়ছে, মানে 5 পাক, ধরো 1 কিলোমিটারের ট্র্যাক, নির্দিষ্ট 1 কিলোমিটার ট্র্যাক হলে তোমাকে 5 পাক মারতে হবে। 5 পাক কেউ যদি না মারতে পারে, 3 পাক মারলো বা 2 পাক মারলো, তাদেরকে ল্যাপস বলা হয়। ঠিক আছে, হ্যাঁ। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রার্থীটা, স্টার্ট টাইম হচ্ছে 11:30:47। তো এই সময় কিন্তু দৌড় শুরু করেছিল, ফিনিশ টাইমটা এখানে দিয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ 24 মিনিট 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডের জন্য কিন্তু বাদ পড়ে গেছে। এবার একবার ভাবো যে একটা সময় বা একটা সেকেন্ড মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, একটু তোমরা ভাবো, সাবিনীর দৃষ্টিতে একটু ভাবো। ঠিক আছে, এই যে ডাটাগুলো তোমাদের মাঝে তুলে ধরছি, আশা রাখি খুবই খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, এবং তার মাঝে একটু বলে রাখি, যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করবে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা গ্রুপে জয়েন হয়ে তোমরা প্রশ্ন করবে, আমি সরাসরি রিপ্লাই দেবো। এবং কার কবে মাঠ কোথায় পড়ছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। এবং যারা রানের দুর্বলতা আছে তারাও কমেন্ট করো, অবশ্যই তোমাদের টিপস দেবো। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি কিন্তু রিজেকশন স্লিপ, এখানে 1 জানুয়ারিতে কিন্তু এই ব্যক্তির রান হয়েছিল 1/1/2026। ঠিক আছে, ক্লিয়ার। এইবার আমরা সরাসরি দেখে নেব আরেকটা রিজেকশান স্লিপ তোমাদের মাঝে দেখিয়ে দেবো, চেস্টে রিজেকশান করেছে, চেস্ট। ঠিক আছে, চেস্টে রিজেক্ট করেছে। তো তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ এখানে রিজেকশন স্লিপ, পিএসটি রিজেকশন স্লিপ, এটা কিন্তু পিএসটির মধ্যে পড়ছে, যেহেতু ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট, অর্থাৎ উচ্চতা, চেস্ট এবং ওয়েট, এইটে পিএসটির মধ্যে পড়ে, আর রানটা কিন্তু পিইটির মধ্যে পড়ে। তা আগে যেটা বলেছি তোমরা দেখো, পিইটি ফেল বলে লেখা আছে। ঠিক আছে, তো এইখানে সেম টু সেম রোল নাম্বার ইত্যাদি সব কিছু লেখা আছে, কোন ক্যাটাগরিতে বিলং করছেন সেটাও কিন্তু লেখা আছে। তো এইটা একটু ঝাপসা আছে, হ্যাঁ, ক্লিয়ারটা তোমাদের দেখাতে পারলাম না। তো এইখানে আমার কাছে দিয়েছে এমনি ঝাপসা করে, তো আমি আর দুবারা চাইনি। তো এইখানে তোমাদের হাইট, কত সেন্টিমিটার হাইট সেটা এখানে উল্লেখ করা আছে, এটি নর্মাল চেস্ট উল্লেখ করা আছে, এবং এক্সপেনশন চেস্ট এখানে উল্লেখ করা আছে, আর এখানে ওয়েট উল্লেখ করা আছে। ঠিক আছে, তো এইখানে চেস্ট দেখো 83.7 হয়েছে। ঠিক আছে, নর্মালে, যেখানে নর্মালে কিন্তু 83.7, কিন্তু ফুলাতে পারছে না, 5 সেন্টিমিটার ফুলাতে পারছে না, যার কারণে, অর্থাৎ তোমাদের যে 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হয়, অর্থাৎ সম্প্রসারণ করতে হয়, সেটা কিন্তু করতে পারেনি, যার কারণে তাকে চেস্টে ফেল করা হয়েছে, অর্থাৎ ফেল করিয়ে দিয়েছে। তো এইখানে তোমাদের নির্দিষ্ট 4টে শিট এখানে উঠে যাবে, তোমাদের উচ্চতা কত আছে সেটা তোমরা সরাসরি দেখতে পাবে, তারপরে তোমাদের নর্মাল চেস্ট এবং ফুলিয়ে চেস্ট কত আছে সেটা দেখতে পাবে, এবং শেষে কিন্তু তোমাদের ওয়েট কত আছে সেটাও তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এইখানে তোমাদের সিগনেচার করে দিচ্ছে, নট কোয়ালিফাইয়ের একটা কিন্তু সিগনেচার করে দিচ্ছে এখানে, সরাসরি এখানেও দেখতে পাচ্ছ, এটাও কিন্তু সেকেন্ড ইন কমান্ডার, এই যে 2IC লেখা আছে, সেকেন্ড ইন কমান্ডার 25 নম্বর ব্যাটালিয়ান বিএসএফের তরফ থেকে কিন্তু এখানে সিগনেচার করা হচ্ছে। ঠিক আছে, একদম অরিজিনাল পেপার তোমাদের মাঝে দেখিয়ে দিলাম। এবং তোমাদেরকে বলে রাখি, এই যে রানের ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক সংখ্যক ছেলেমেয়ে ফেল করছে, খুব রেয়ার, খুব কম কিন্তু হাইটে, অর্থাৎ উচ্চতায় ফেল করছে, এবং তাছাড়াও কম কিন্তু ওয়েটে ফেল করছে। তো ওয়েটে তোমাদের ন্যূনতম ওয়েট কত চাওয়া হয়েছে তোমরা জানো? ন্যূনতম যদি 48 থেকে 49 কেজি হয় তাহলে তুমি পাস। তো একেবারে যদি 45-42 কেজি তোমাদের ওয়েট হয়, তাহলে কিন্তু যেগুলো একেবারে পসিবল না তখনই কিন্তু বাদ দিচ্ছে, আর যেগুলো পসিবল সেগুলো কিন্তু নিচ্ছে। ঠিক আছে, একেবারে অসম্ভব যদি ওয়েট কম থাকে তখনই বাদ দিচ্ছে, কারণ পিইটি কমপ্লিট করার পরে ওয়েটে তেমন কড়াকড়ি করছে না, পাস করিয়ে দেওয়ার চেষ্টা করছে। যাদের একেবারে কম তাদের কিন্তু সরাসরি ফেল করিয়ে দিচ্ছে। আবারও বলছি, ঠিক আছে, তো তোমাদের প্রতিটা জীবনের মুহূর্তে প্রতিটা সেকেন্ড কিন্তু অপরিহার্য। তা আজকে তোমাদের মাঝে সরাসরি লাইভ দেখিয়ে দিলাম, 24 মিনিট 1 সেকেন্ডের জন্য কিন্তু একটা প্রার্থী বাদ গেল। ঠিক আছে, তো অল দ্য বেস্ট, সবাই ভালো করে রান করবে, নিজের সেরাটা দিয়ে আসবে গ্রাউন্ডে, নিজের বেস্টটা দিয়ে আসবে, মা বাবার কথা ভাববে, আগামী দিনের কথা ভাববে, শুধু ভাববে যে এই আমার লাস্ট, অর্থাৎ লাস্ট চান্স, শেষ সুযোগ, এটা যদি না পারি তাহলে আমার পরবর্তীতে আমার জীবনটা অনেক ক্ষীণ অবস্থায় কাটবে, এটা মনে রাখবে। ঠিক আছে, তো অল দ্য বেস্ট, সবাই ভালোভাবে রান করবে।
সবাই ভালোভাবে রান করবে, সবাই সুস্থ থাকবে, এটাই